ঈশপের গল্প সমগ্র। সূর্য ও পবন। পবন আর সূর্যের মধ্যে একদিন প্রচণ্ড তর্ক শুরু হলো। দুজনের মধ্যে কার শক্তি বেশি, এই ছিল তর্কের বিষয়। তর্কের শেষ কিছুতেই হয় না। এ বলে আমি বড়, ও বলে আমি বড়, কিন্তু কেউই হার স্বীকার করতে চায় না। অবশেষে দুজনেই ঠিক করলো এরকমভাবে আমাদের কথা কাটাকাটি করে লাভ নেই, হাতে কলমে পরীক্ষা করে দেখা যাক কার শক্তি সবচেয়ে বেশি। পবন বলল, ওই দেখো রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, প্রতিযোগিতা শুরু হোক। যে ওই লোকটির জামা কাপড় জোর করে খোলাতে পারবে সেই প্রতিযোগিতায় জয়ী হবে এবং তারই শক্তি বেশি আছে বলে মেনে নিতে হবে। প্রথমে পবনকেই শুরু করতে অনুরোধ করলো। পবন এবার সর্বশক্তি প্রয়োগ করে জোরে বাতাস ছেড়ে লোকটার জামা কাপড় ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু বাতাস একটু জোরে বইতেই লোকটা তার জামা কাপড় এঁটে গায়ে জড়ালো। বাতাস আরো জোরে বইতে শুরু করলে লোকটা তার গায়ে আরো ভালো করে জামা কাপড় জড়ালো। তারপর বাতাস যখন দারুণ জোরে হাড় কাঁপিয়ে বইতে শুরু করলো, তখন লোকটা যে জামা কাপড় পরা ছিল তাতে না গোলানোতে তার উপর আরো একটা মোটা কোট পরে নিল। ব্যাপার দেখে পবন হাল ছেড়ে দিল। কিছুতেই লোকটার গায়ের থেকে জামা কাপড় ছাড়াতে পারল না। এবার সূর্যের পালা। সূর্য তার শক্তির পরিচয় দেওয়া শুরু করলো। সূর্য একটু তাপ বাড়াতেই লোকটা গায়ের কোটটা খুলে ফেলল। এরপর সূর্য আরো তাপ বাড়াতে লাগলো। তাপ যখন প্রচন্ড বাড়লো, লোকটি তখন একের পর এক জামা কাপড় খুলতে লাগলো। আরো তাপ বাড়াতেই লোকটা আর সহ্য করতে না পেরে অবশেষে গায়ের সব জামা কাপড় ছেড়ে ফেলে পাশের এক নদীতে গা ঠান্ডা করতে নেমে গেল। উপদেশ: জবরদস্তি করে কোনো কাজ হাসিল করা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।